হ্যালো বন্ধুরা, কালারফুল গার্ডেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে পোটাটো চিকেন উইথ গ্রিন চিলি। যেহেতু এত রোদ গরম পড়ছে, আমি রেড চিলি দিয়ে এটা করব না, গ্রিন চিলি দিয়ে রান্নাটা করব। রেসিপিটা তোমরা প্লিজ একটু দেখে নাও। এই জন্য দেখো, পোটাটোটা আমি ভালো করে কেটে জল ঝরিয়ে নিয়েছি এবং এখানে আছে গ্রিন চিলি, পেঁয়াজ কুচোনো বেশ কিছু, এবং আমি গোটা রসুন দেব। দেখো আমি যেটা করব, পোটাটোটা আমি হালকা ব্রাউন করে কিন্তু এখানে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে অলরেডি। আমি এখানে একটু বেশি পরিমাণে পোটাটোটা দিচ্ছি। আচ্ছা, এটা আমি কিন্তু একটু লাইট ব্রাউন করে কিন্তু ভেজে নেব। যেহেতু যে কোনো মাংসের সঙ্গে পোটাটোর একটু ডিমান্ডটা বেশি, যার জন্য একটু পোটাটোটা বেশি পরিমাণেই কিন্তু আমি দিলাম। আচ্ছা, এবার আমি দিয়ে দেবো, দেখো, অল্প পরিমাণে লবণ এবং হলুদ গুঁড়ো। আচ্ছা দেখো, এটা আমি অফ ক্যামেরায় আমি লাইট ব্রাউন করে পোটাটোটা আমি একটু ভেজে নেব। দেখো বন্ধুরা, এখানে আমার কিন্তু পোটাটোটা হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে। আমি কিন্তু জাস্ট এই ফ্রাইং প্যানে কিন্তু আমি উঠিয়ে নেব। দেখো একে একে আমি উঠিয়ে নিচ্ছি। আচ্ছা, এখানে দেখো পেস্ট করে রাখা আছে আদা রসুন এবং জিরে, গোটা জিরে আদা রসুন একটা পেস্ট করে রাখা আছে, এবং প্রয়োজন মতো যে মশলাগুলো সেগুলো কিন্তু আমার অলরেডি কিন্তু সেটা রাখা আছে। আচ্ছা, একে একে আমি উঠিয়ে নিচ্ছি পোটাটোটা। দেখো বন্ধুরা, আমি এখানে চিকেনটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে আমি কড়াইতে নিয়ে নিয়েছি। গ্যাসটা হাই ফ্লেমে দিয়ে দিয়েছি। এই অবস্থায় আমি প্রথমে দিয়ে দেব, দেখো এখানে সর্ষের তেল আছে, আমি সর্ষের তেলটা প্রথমে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে আমি সর্ষের তেলটা দিয়ে দিলাম। দেখো এবার আমি যেটা করব, এখানে গ্রাইন্ড করে যে পেস্টটা রাখা আছে, দেখো আমি এখানে কিন্তু সেই পেস্টটা কিন্তু দিয়ে দেব। এখানে মূলত আছে আদা রসুন এবং গোটা জিরে। আচ্ছা দেখো, এখানে কিন্তু আমি পেস্টটা দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে দেখো এখানে আছে হলুদ গুঁড়ো, আমি হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপরে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণটা। আচ্ছা, এখানে দেখো আমি যেহেতু গ্রিন চিলি দিয়ে করব, এখানে পেঁয়াজ কুচোনো, তেজপাতা, গোটা রসুন এবং গ্রিন চিলি অর্থাৎ কাঁচা লঙ্কা, দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপরে আমি দেখো ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। সব কিছু আমি ভালো করে কিন্তু একসঙ্গে মিশিয়ে দেব। এটা কিন্তু অবশ্যই কিন্তু দেশি চিকেন। দেশি চিকেন বলতে অনেকে এটাকে কান্ট্রি চিকেন বা হার্ড চিকেন এটা তোমরা বলে থাকো। এটা আমি যেহেতু পোলট্রি বা ব্রয়লার এই দুটো আর কি পছন্দ করি না, আমরা কেউ আর কি সেটা খাই না, সেহেতু ওকে রান্নাও করি না আর কি কখনো। তবে দেশি চিকেনের এখন ভীষণ ক্রাইসিস, সহজে পাওয়া যায়। আচ্ছা, এখানে দেখো আমি ভালোভাবে কিন্তু
উপর নিচ করে ভালো করে কিন্তু মিশিয়ে দিয়েছি। আচ্ছা, এই অবস্থায় দেখো আমি দিয়ে দেবো কিন্তু পটেটোটা আমি একসঙ্গে দিয়ে দেবো, যেহেতু এটা ভালো করে সেদ্ধ হওয়ার ব্যাপারটা আছে। আচ্ছা, একসাথে দিয়ে দিলাম। এবার ভালো করে আমি মিশিয়ে নেব, নিয়ে আমি লিডটা দিয়ে ঢাকা দিয়ে দেব। হ্যালো বন্ধুরা, দেখি চিকেনটা এখন কীরকম অবস্থায় আছে। আচ্ছা, এবার ভালো করে কিন্তু আমাকে কষিয়ে নিতে হবে। আচ্ছা, এই অবস্থায় কিন্তু আমি এখানে দিয়ে দেবো দেখো মিট মশলা। আচ্ছা, এই অবস্থায় আমাকে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। যেহেতু এখানে আলু আছে সেহেতু এখানে খুব সাবধানে আর কি কষাতে হবে যাতে ভেঙে না যায়। আচ্ছা, আবারও আমি ঢাকা দিয়ে দেব। দেখো বন্ধুরা, এখানে চিকেনটা কি অবস্থায় আছে, এখানে কষানো চলছে। আচ্ছা, ভালো করে কিন্তু কষানো অলরেডি হয়ে গেছে। এবার যেটা করব, এই অবস্থায় দিয়ে দেবো দেখো ছোট এলাচ। এখানে দেখো ছোট এলাচ থেতো করে 4 থেকে 5টা আর কি ছোট এলাচ থেতো করে কিন্তু দিয়ে দেওয়া হলো। আচ্ছা, এই কষানোর সময় ছোট এলাচ দেওয়াটা কিন্তু খুব এসেন্সিয়াল। আচ্ছা, অলরেডি কিন্তু ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে। আমার এখানে হচ্ছে গরম জল, আমি প্রয়োজন মতো একটু জল দিয়ে দেবো। দেখো বন্ধুরা, এখানে কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবং যেহেতু পটেটো চিকেন এটাও কিন্তু খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার যেটা করব দেখো, গরম জলটা আমার এখানে রাখা আছে, আমি প্রয়োজন মতো কিন্তু একটু গরম জলটা দিয়ে দেব। জাস্ট এটা ভালো করে একটু সেদ্ধও হবে এবং একটা মাখো মাখো একটা ব্যাপার হবে। এখানে দেখো যেহেতু প্রচণ্ড চড়া রোদ গরম, এর ভেতরে আমি রিচটা একদমই করিনি আর কি, যতটা পেরেছি আর কি হালকাভাবে করার চেষ্টা করেছি। আচ্ছা, এবার গ্যাসটা আমি ফ্লেমটা বাড়িয়ে দেব। আচ্ছা, একটু ঢাকা দিয়ে রাখবো যাতে ফুটে যায় তাড়াতাড়ি। দেখো বন্ধুরা, এখানে আমার কিন্তু চিকেনটা পুরো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখো কালারটা কিন্তু দুর্দান্ত এসেছে। এবার আমি সার্ভিং বোলে কিন্তু আমি সার্ভ করে দেব। দেখো খুব সুন্দর হয়েছে কালারটা, তোমরা দেখলেই বুঝতে পারবে। আচ্ছা, এই ছিল আমার পটেটো চিকেন। আর আমি এটা গ্রিন চিলি দিয়ে করেছি, একদম রেড চিলি একেবারে ইউজ করিনি এখানে।